আচ্ছা, আসসালামু আলাইকুম। আজকে আমরা যারা এখানে স্কিল টেস্টের অ্যাপ্লিকেন্টগণ উপস্থিত হয়েছে, সকলের উদ্দেশ্যে বলতেছে আপনারা কয়েকজনে আছেন পরীক্ষা দিয়েছেন। আজকেও আমরা আপনাদের এখানে যাদের ভাইবা নিব, যাদের প্র্যাকটিসগুলো আমরা কমপ্লিট করব, তাদের সকলের উদ্দেশ্যে বলতেছি আমাদের এখানে আপনারা যে আশা আকাঙ্ক্ষা নিয়ে এসেছিলেন, আমরা যে প্রতিশ্রুতিগুলো দিয়েছিলাম আপনাদের কাছে, আপনারা সেই প্রতিশ্রুতির কতটুকু পাইছেন, এটা যদি আপনারা এক একজন যদি মতামত ব্যক্ত করতেন তাহলে একটু ভালো হইতো। যেমন যারা ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন, আমাদের কাজল শিব, আপনি আপনার মনোভাবটা একটু প্রকাশ করেন যে আমাদের এখানে আমরা স্কিল টেস্টের যন্ত্রপাতি থেকে শুরু করে যাবতীয় যে জিনিসগুলো আপনাদেরকে প্র্যাকটিস করাইছি সেগুলো, প্লাস আপনি পরীক্ষা দিয়েছেন, পরীক্ষাতে আমাদের এখানে সবকিছু আপনার কিরকম মনে হয়েছে, এটা যদি আপনি নিজে একটু ব্যক্ত করতেন। আসসালামু আলাইকুম স্যার। আমি আশা করি সব কিছু আমার এখানে যেগুলো আমরা প্র্যাকটিস করছি মূলত এইগুলাই আইছে ওইদিকে। আপনার বিশেষ করে স্কিল টেস্টের যে প্রশ্নের বইগুলো ছিল ওইগুলা থেকে একদম হুবহু কমন পড়ছে। অত বেশি প্রশ্ন করে নাই, কিন্তু যেই প্রশ্নগুলো আপনার বই আছে সেম ওই প্রশ্নগুলাই এক একজনের এক একটা ধরতেছে, এই বইয়ের বাইরে থেকে কোনো প্রশ্ন করে নাই। আচ্ছা আচ্ছা আচ্ছা, একদম এরপরে স্কিল টেস্ট আমরা এখানে যে এই বেসিক ক্লাসের কথা বলছিলাম, স্পোকেন ক্লাসের কথা বলছিলাম যে আপনারা যে যেখান থেকে ভাষা শিখে আসেন, অনেক ঘাটতি থাকে, অনেক ভুলভ্রান্তিগুলো শিখে আসেন। এই ক্লাসগুলো করলে আপনাদের সেই ভুলভ্রান্তিগুলো দূর হবে এবং ঘাটতিগুলো মানে পূর্ণ হয়ে যাবে। সেই বিষয়ে আপনার মতামত যদি ব্যক্ত করতেন। স্যার, এখানে একটা ক্লাসগুলো করছি গ্রামারের, বিশেষ করে গ্রামারগুলো খুব গুরুত্বপূর্ণ। আমরা যে ইউবিটি পরীক্ষার জন্য যে প্রস্তুতি নিছিলাম ওখানে এগুলা গ্রামার আমরা কভার করতে পারি নাই, এখানে এসে গ্রামারগুলো কভার করতে পারছি। এগুলো আমরা বেসিক্যালি আমাদের কথা বলার ক্ষেত্রে যদি কোরিয়াতে ইনশাল্লাহ যাইতে পারি, কথা বলার ক্ষেত্রে এই গ্রামারগুলো খুব গুরুত্ব, এবং ইউবিটি পরীক্ষার ভিতরে এই গ্রামারগুলো খুব গুরুত্বপূর্ণ। এগুলা আসলে বেসিক্যালি লাগে, এগুলা লাগবেই। আচ্ছা, এরপরে অনেক ওই ভালো ক্লাসগুলো করার পরে আমাদের যে বইয়ের মধ্যে প্রশ্ন ছিল, এই প্রশ্নগুলো পড়ার পরে পরীক্ষা দিতে যাওয়ার সময় আপনার অন্যদের চেয়ে একটু আত্মবিশ্বাসটা বেশি ছিল কিনা? জি স্যার, ছিল, অবশ্যই ছিল। ওই গ্রামার বোঝাতে আর ওই আমাদের প্রশ্নগুলো আরো সহজ হয়েছে, যে কোন প্রশ্ন করলে কিভাবে উত্তরটা হবে। এই গ্রামার ছাড়া তো আর এটা বোঝা সম্ভব না। এই গ্রামারগুলো পড়াতে আমাদের অনেক উপকার হয়েছে, তো এটা পড়া দরকার। এটা অনেক হয়েছে, উপকার হয়েছে, অনেক কনফিডেন্স পাইছি, ওখানে যায় কোনো নার্ভাস ফিল করিনি। আচ্ছা আচ্ছা, এটাই আমার সবচেয়ে বেশি এটাই আমাদের মানে আপনাদেরকে ফোকাস দেওয়ার একটা বিষয় ছিল যে আমরা এখানে যে বেসিকের ক্লাসটা করি, এই বেসিকের ক্লাসটা করলে মূলত ছাত্রদের কনফিডেন্ট লেভেলটা অনেক বাইরে যায় এবং সেটা আপনারা সাক্ষী। যারা পরীক্ষা দিচ্ছে তারাও আইসা বলতেছে যে স্যার আপনার বেসিক ক্লাসটা আমরা সবচেয়ে বেশি উপকৃত হয়েছি, এবং এই ক্লাসটা আমি ইচ্ছাকৃতভাবেই রাখছি। আমি যখন ওই বিকেডিটিসিতে ক্লাস নিতাম, যাওয়ার আগে যেই প্রি ডিপার্চার ট্রেনিং হয় একটা, ওই ট্রেনিংয়ে আমি যখন ক্লাস নিতাম, আমি যখন ছাত্রদেরকে জিজ্ঞেস করতাম, তারা দেখতাম যে বেসিক লেভেলের যে গ্রামার, কথা বলার জন্য যেগুলো খুবই প্রয়োজন, এই গ্রামারগুলো তারা জানে না বা ভুল করে। এই তখন থেকে আমার একটা ধারণা ছিল যে আমি যদি কখনো কোচিং সেন্টার দেই, তাহলে এমনভাবে আমার ছাত্রদেরকে গ্রুমিং করব, এই বিষয়গুলো যেন তাদের ঘাটতি না থাকে এবং অপূর্ণ না থাকে। তাহলে সেই বিষয়গুলো আলহামদুলিল্লাহ আমরা আপনাদেরকে দিতে পারতেছি। আলহামদুলিল্লাহ দিতে পারতেছেন, খুব ভালো। আপনিও পরীক্ষা দিয়ে আসছেন, এই বিষয়ে যদি আপনার কোনো মতামত থাকে। জি, আসসালামু আলাইকুম। আমি আসলে স্যার একজন রোস্টারভুক্ত ভাইয়ের কাছে পড়েছি, আমার অত ভাষা জানা ছিল না। তো আপনার কাছে এসে আপনার বেসিক ক্লাসটা করে, বেসিক স্পোকেন ক্লাসটা করে আমার অনেক উপকার হয়েছে। যে আমি আগে শুধু বই পড়ছি, মানে কথাবার্তা কিছুই বলতে পারতাম না। আপনার এই ক্লাসটা করার পরে আমি এখন মোটামুটি সাধারণ যে কথাবার্তাগুলো এগুলা বলতে পারি এখন। আচ্ছা, আর পরীক্ষার ক্ষেত্রে আমার তো মনে হয় যে অন্যদের চেয়ে অনেকটা আগায় আছি, কারণ আপনার বেসিক ক্লাস করার পরে আমি সহজেই ওদের ভাষাটা ধরতে পারতেছি। আচ্ছা। ওরা কিভাবে বলতেছে ওইটা আমি সহজেই বুঝতে পারতেছি। আচ্ছা, এখন ধরেন সামনে যারা বিভিন্ন সময় স্কিল টেস্ট দিবে বা ভাষা শিখবে, তাদের উদ্দেশ্যে আপনার কোনো বলার আছে কিনা? জি, স্কিল টেস্টের জন্য আমি বলবো যে আপনার এখানে বেস্ট, কারণ হতেছে আপনার এখানে অল্প সংখ্যক কোশ্চেন দিয়ে একটা বই তৈরি করছেন। আমার বিশ্বাস যে এই বই যারা পড়বে অল্প কোশ্চেনের মধ্যে তারা 100% মার্ক তুলতে পারবে। আচ্ছা, কারণ এইখানে খুবই অল্প কোশ্চেন আছে এবং এই কোশ্চেনগুলাই সাধারণত ইয়াতে করা হয়, এই স্কিল টেস্টে করা হয়। বেসিক ক্লাসটাও যদি, আর বেসিক ক্লাসটা করলে আপনার ভাষার লেভেলটা একটু আপ হবে, অনেকটা আপ হয়ে যাবে। কোরিয়াতে যাওয়ার পরে
অনেকটা সহজ হয়ে যাবে, ওদের ভাষাটা বোঝা সহজ হয়ে যাবে, বলাও সহজ হয়ে যাবে আশা করি ইনশাল্লাহ। আচ্ছা আচ্ছা, যাই হোক, তাহলে অনেক ধন্যবাদ আপনাদেরকে। আর আপনারা দুজন তো ইতিমধ্যে পরীক্ষা দিয়েছেন, আর অনেকে পরীক্ষা দিয়ে বাড়িতে চলে গেছে। আপনারা যারা পরীক্ষা দিবেন, আপনার কি কোনো কথা আছে কিনা যে আপনাদের আমাদের এখানের পরিবেশ, আমাদের এখানের ক্লাস, আমাদের এখানে প্র্যাকটিক্যালের যে সুযোগগুলো পাইছেন, এগুলো সম্পর্কে যদি আপনি কিছু বলতেন। আসসালামু আলাইকুম স্যার। আমি প্রথমে আলহামদুলিল্লাহ বলে শুরু করতে চাই। আসলেও মানে এটা আমাদের আমি যেহেতু কনস্ট্রাকশন রেবার সেকশন থেকে আসছি, মানে এটাই বাংলাদেশের জন্য প্রথম চান্স। তো আমার মনে বিশেষ করে খুব ভয় লাগছিল যে এটা কিভাবে হবে, কিভাবে করতে পারবো কিনা। আপনার কাছে আপনার এই প্রতিষ্ঠানে আইসা মানে প্রথম 2-1 দিন আপনার বেসিক ক্লাসটা করার পর প্লাস প্র্যাকটিক্যালি একবার দেখানোর পর মানে এতটা সহজ হয়েছে, আমার মানে আত্মবিশ্বাস, কনফিডেন্স সবচেয়ে মানে সর্বস্তরে চলে গেছে। আমি ইনশাল্লাহ মানে আগামীকাল পরীক্ষা আমি মনে করি যে ইনশাল্লাহ মানে আমার দ্বারাই সম্ভব, ইনশাল্লাহ ভালো একটা কিছু সম্ভব। তাছাড়া আপনার সাথে যে বেসিক ক্লাস, এই আসলে আমরা ওই কোচিংয়ে পড়া গেলে এরকম ক্লাস সচরাচর কোনো স্যার বা কোনো কোচিংয়ে নেওয়া হয় না। এই কোচিং ক্লাস মানে এখানে আপনার বেসিক ক্লাসটা করার পর থেকে আমরা মানে ভাষাগত দিক দিয়া বা ব্যাকরণগত দিক দিয়া অনেকটা এগিয়ে আসছি। যেমন আমরা সাধারণত কোরিয়ান যাওয়ার পর, আল্লাহ যদি নেওয়ায়, যাওয়ার পর তাদের সাথে কথাবার্তা যদি আমি তাদের ভাষাটা নাই বুঝতে পারলাম, তাহলে তো দেখা যাচ্ছে কি আমার কাজের ক্ষেত্রে বিঘ্ন করবে। কিন্তু আপনার কাছে এই এটা আসার পর ইনশাল্লাহ এখন কনফিডেন্স আছে, ওদের ভাষাটাও যেমন বুঝতে পারবো প্লাস আমি ওরকম ভাবে বলতে পারবো। তো এদের আল্লাহর কাছে শুকরিয়া আদায় করছি এবং আপনার প্রতিষ্ঠানের জন্য দোয়া কামনা করছি। ইনশাল্লাহ যারা আপনার প্রতিষ্ঠানে আসবে তারা কেউ মানে সবাই হাসি মুখে মানে ভালো একটা উচ্চ লেভেল নিয়ে যেতে পারবে, সে ভাষা শিখাই হোক আর স্কিল টেস্টে হোক। আচ্ছা, যাই হোক, আপনাকে ধন্যবাদ এত সুন্দর করে বলার জন্য। ধন্যবাদ। আর আরেকটা বিষয় যে আমরা এখানে এই ভাষা শিখাই, আমি সবসময় বলি যে আমাদের ছাত্রদেরকে পরীক্ষায় পাশ করানোর উপযোগী করে গড়ে তোলার পাশাপাশি আমরা তাদেরকে কথা বলানোর চেষ্টা করাই। কয়েকদিন আগে দেখছেন না, আমাদের একটা ছেলে, সে পরীক্ষা দিয়ে আসছে, আয়শা, সে অনেকেই যারা পরীক্ষা দিয়ে আসে, আয়শা আমরা ক্লাসে মোটামুটি কোরিয়ান ভাষা প্র্যাকটিস করি আমরা কথা বলার। ওই দিনে ও বলতেছে, স্যার আপনি যদি আমাকে সাহস দেন, আমি কোরিয়ান ভাষায় আমার মতামতটা আমি ব্যক্ত করব আপনার সাথে। অতটা পারবো না স্যার, তারপর আমি চেষ্টা করব, আপনি কিছু প্রশ্ন করবেন, আমি কোরিয়ান ভাষায় বলবো। আপনি যে কোরিয়ান ভাষায় আমাদের কথা বলার চেষ্টা করান, সেটা স্যার আমি একটু যদি সুযোগ দেন, আপনি যদি ভিডিও করেন, আমি এটা বলার চেষ্টা করব। ঠিক আছে, আলহামদুলিল্লাহ দেখলাম যে ওই ছেলে মানে ক্লাসে তো আমি বলানোর চেষ্টা করি, প্র্যাকটিস করে, কিন্তু ওই দিন ও যে এইভাবে বলতে পারবে, আমি অনেকটা অবাক হয়েছি যে আসলে তো আমি যা পড়াইতেছি পোলাপনের কাজে লাগতেছে এবং বলতে পারতেছে। ইভেন আমার এখান থেকে এই পর্যন্ত যারা গেছে তারা বলে যে স্যার আমাদেরকে জিজ্ঞেস করে অন্য ছাত্ররা বা কোরিয়ান মালিকরা, কয়দিন হয়েছে কোরিয়াতে আসছো, কয় বছর হয়েছে, জিজ্ঞেস করে যে কয় বছর হয়েছে। আমি বললাম যে কেন এই কথা জিজ্ঞেস করে কেন? বলে অন্যরা কথা 6 মাস থেকে যে কথা বলতে পারে না, আমরা গিয়েই সেটা বলতে পারি সাথে সাথে। তার মানে আলহামদুলিল্লাহ আমরা সেভাবে গড়ে তুলি। ঠিক আছে, এবং কোরিয়ান মালিকরা এটাই চা যে আপনারা গিয়ে যেন কথা বলতে পারেন, কারণ ওরা জানে আপনারা ভাষা শিখে যাচ্ছেন। ভাষা শিখে যাওয়ার মানে কি? কথা বলতে পারা। কিন্তু ওরা তো আর ওইটা জানে না যে আমাদের বাংলাদেশে পাস করানোর টেকনিক শেখানো হয়। এই পাস করানোর টেকনিক শেখার কারণে 200 থেকে 200 পায় অনেক মানে ছাত্ররা কথা বলতে পারে না। তাহলে আমার এই পাস করার টেকনিক শেখা লাভ কি যদি কথাই না বলতে পারে? এই জন্য মূলত আমরা আমাদের এখানে এই প্র্যাকটিসটা ধারাবাহিকভাবে আমরা চলমান রাখতেছি, অব্যাহত রাখতেছি, যে আমাদের ছাত্ররা পাস করার পাশাপাশি সে যেন কথাও বলতে পারে। তাহলে আপনারা কি মনে করেন আমাদের এই যে উদ্যোগ, সেই উদ্যোগটা যদি এইভাবে রাখি, কষ্ট হলেও এটা তো ভবিষ্যতে আমাদের জন্য অনেক বিশাল বড় মানে সার্থকতা নিয়ে আসবে, কি বলেন? জি স্যার, এটা বাংলাদেশের জন্য একটা সুনাম, যে কথা বলতে পারতেছে বা বুঝতে পারতেছে, এটা স্যার বাংলাদেশের জন্য অবশ্যই একটা বড় সুনাম। এরপরে আমি আরেকটা কথা বলি যে ধরেন ভাষা শেখার ক্ষেত্রে আপনারা অনেকে দূর দূরান্ত থেকে আসতে পারেন না, 3-4 মাস লাগবে, খরচটাও সাপোর্ট নাও দিতে পারেন ঢাকাতে, কিন্তু স্কিল টেস্টের জন্য কিন্তু 1 মাসের জন্য ঢাকাতে আসতে হয় অন্তত। স্কিল টেস্টের জন্য 1 মাস এসেও যদি আমার এখানে বেসিক ক্লাসগুলো কিছুটা করে, তাহলে যেমন আমাদের আগে যারা এখানে, আপনাদের আগে যারা স্কিল টেস্ট এখানে করে গেছে, অনেকে একটু সময় বেশি পাইছিল, কম সময় পাইছিল। যারা বেশি সময় পাইছিল তারা মানে এমন ভাবে তাদের মনোভাবটা প্রকাশ করছে যে স্যার আমরা আগে যা শিখছি এখানে না আসলে বুঝতে পারতাম না যে কোরিয়ান ভাষাটা কি আসলে। যে কোরিয়ান ভাষাটা আপনার এখানে আসা বেসিক ক্লাসগুলো করার কারণে আমরা বুঝতে পারছি যে আসলে কোরিয়ান ভাষাটা কি। আমরা এখন কোরিয়ান ভাষা পড়তে মজা পাই, আমরা এখন কোরিয়ান ভাষার সাথে প্র্যাকটিসে থাকতে আমরা এখন বিভিন্ন সোর্স খুঁজতেছি কিভাবে প্র্যাকটিসে থাকবো।
কারণ আমরা ওই যে মজাটা পেয়ে গেছি। কিন্তু যতদিন আমরা এই ভাষা শিখছি, হয়তোবা আমাদের টাকা পয়সার সামর্থ্যের কারণে অথবা যে কোনো কারণে, বা আপনার খোঁজ পাই নাই আমরা, এই কারণে আমরা এখানে আসতে পারি নাই। কিন্তু অন্তত স্কিল টেস্টে এখানে আসার কারণে আমরা বুঝতে পারতেছি এখন যে আমাদের কি ঘাটতি ছিল, কি অপূর্ণতা ছিল, আমরা এখানে এসে কি পাইলাম। তাহলে আমাদের সার্থকতাটা এইটা যে আমাদের কাছে যারা টিচিং নিচ্ছে, যারা আমাদের এখানে পড়তেছে, তারা অন্তত আমাদের কাছে পড়ার কারণে কোরিয়ান ভাষার মজাটা পাচ্ছে এবং কোরিয়ান ভাষা শেখার প্রতি তাদের আগ্রহটা দিন দিন বাড়তেছে। এটাই আমাদের সার্থকতা, কি বলেন? জি, আমরা সবাই স্যার কেউ না কেউ কারো মানে যারা আপনার কাছ থেকে পূর্বে শিখে গেছে তার রেফারেন্সে আসছি, কারণ সবাই আপনার কথা বলছে। তার মানে স্যার আপনার কাছ থেকে ভালো কিছু শিখে গেছে, এটা আমাদেরকে বলছে। আর আমরা সব জায়গায় উপকৃত হয়েছি ইনশাল্লাহ স্যার। আমরাও যাই বলতে পারবো যে আমরা অমুক স্যারের কাছে শিখছি, এরকম ভাবে পড়াইছে যাতে পরবর্তীতে আর কোনো টেনশন থাকে না, সবকিছু ইনশাল্লাহ কমন পড়বে। আর স্যারের যে বেসিক গাইড বইটা, প্রশ্নর গাইডলাইন স্কিল টেস্টের, এটা পড়লে 100% কমন পড়বেই। এটা ইনশাল্লাহ যারা পূর্ব পরীক্ষা দিয়ে আসছে তাদের সাথে কথা বললাম, আমরা ইনশাল্লাহ আগামীকাল পরীক্ষা দিতে যাবো ইনশাল্লাহ। এর মধ্যেই থাকে ইনশাল্লাহ, আমাদের কনফিডেন্স হাই। ইনশাআল্লাহ দোয়া করবেন স্যার, ইনশাল্লাহ আমরা ভালোভাবে পরীক্ষা দিতে আপনাদের জন্য দোয়া করি স্যার। আপনাদের সবার জন্য দোয়া থাকলো, আমাদের জন্য দোয়া করবেন। আমরা যেন আমাদের এই কোচিং সেন্টারের এই সাফল্যটা, এই আপনাদের যে কামনাটা, এটা যেন আমরা ধরে রাখতে পারি। ঠিক আছে, আমরা যেন অতটা ব্যবসায়িক মনোমানসিকতা না নিয়ে পড়াই। আমরা চাই যে আমরা সেবামূলক কার্যক্রমটা পরিচালনা করব এবং প্রকৃত অর্থে যে ভাষা শিখা, সেটা যেন আমরা অব্যাহত রাখতে পারি। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন।